এজন্য সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই? আবার এই সূরার একটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হবে? বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েছে, এটা হয়ে গেছে জাতীয় মসজিদ, কিন্তু হবে না। কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ালে এইটা হবে, বলে কি ওনারটাও হবে না? কারণ বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা পড়ে ফু দিবে। আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দেই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয়, দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিসফিস করে পড়ে, কারণ আপনি শুনে ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, পেটে ব্যথা কার? আপনার? কয় না আমার বউয়ের। তো পানি পড়া দেন। সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা পরে ফিসফিস করে, কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না। আজকের পাকুন্দিয়ার ময়দানে সব গোমর ফাঁস, ঠিক কিনা? নিজেরাই রকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব, আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আম্মার কাছ থেকে। আব্বারা বলবেন আব্বা ওযু করে আসছেন নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দেন। আম্মারে বলবেন আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো পীর সাহেব হুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে। মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। বাবা মারে চিনল না, দোয়া নিতে জানলো না। অনেক দেখেছে এরকম, প্রতি বছর উমরা করে, বাপরে ভাত দেয় না, মারে ভাত দেয় না। ঘরে মা বাবারে উপরে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহরে খোঁজো, কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবেন, এই রুকিয়াটা করবেন। পাকুন্দিয়ার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 কুল পড়ে ফু দিতেন, সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন্দিয়ায়? কি বলেন এগুলোর আপনারা? বান মারে, জাদু ঝাড়ু যাই হোক, এগুলো কিন্তু মারে, বান মারে, জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেহ করবা। তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে, আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে, উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, এগুলো পড়ে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বলল আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাই মানে গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে
ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, এটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করিনি। কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, দেখি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে? অবশ্যই জায়েজ হয়েছে। কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরেও পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি, অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা। সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি? আরব বিশ্বে দেখবেন, ওনারা যখন তারাবির সালাত পড়ে, আযাবের আয়াত আসলে কাঁদে। পাকুন দিয়ে আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে। আপনারা কি করেন? আমরা করি? করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। শায়েখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম, উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন, আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন, উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জোড়ে দিলেন। উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে। উনিও কাঁদে, আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো।
আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই? শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কিনা? এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি তো? স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস, ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন, এই বাস কি ওই বাস না? এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। মাঝে মাঝে এরকম হয়, আমরা খাচ্ছি, আমাদের পাতে খাইতে পারি না, আরো তুলে দেয়, কারণ হুজুর একদিন পাইছে, খাওয়াই আজকে মাইরা ফেলবে। তো আমরা বলি বাস বাস, আর লাগবে না ভাই, আর পারছি না, বাস মানে যথেষ্ট আমার জন্য। তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস যথেষ্ট, নতুন করে কোনো কথার দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? It's a problem solving methodology, it's not a problem creating methodology. কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ খোলে। এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না, এটার কি বলেন আপনারা? গিট্টু। এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে? সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this দুনিয়া and আখিরা, go back, have a look to the holy কোরআনে, তাই না? সমাধান যদি চাই, চোখ রাখতে হবে কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায়, রঙিন পর্দায়, রূপালী পর্দায়, যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে, বইটার নাম কোরআন। কোরআন, প্রিফেস অফ দ্য বুক, মানব সমস্যার সমাধান, সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না। পাগল দিয়ার ভাইয়েরা, এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা, আজকে, কালকে না, কালকে ভালো হয়ে যাব, কালকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ শুরু করব, এরকম অনেক কথা বলতো। এরা আজকে কবরে শুয়ে আছে, এদের জীবনে কালকে আসে নাই। আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না। আমরা ভালো হব কবে? এই মুহূর্তে, ঠিক কি না? আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন ডাউনলোড করে নেই এবং প্রতিদিন একটু একটু করে কোরআন পড়ব। এত ওয়াজ নসিহত, এত তাফসীর, এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই। আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাইকে শোনায় দিতে পারেন, দ্যাটস এনাফ। আজকের মাহফিল সফল, ঠিক কি না? আমরা কোরআনকে সাথী বানাতে চাই, কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই। আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয়, আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয়। আমাদের সাথী বানাতে হবে কোরআন। আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো, স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে। কি থাকবে? আর প্রতিদিন 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত হোক, আমরা কোরআন পড়ব। আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচায় রাখে, আমি যদি আবার এই পাকুন্দিয়ার মাঠে কোনোদিন আসি, আমি কিন্তু ফিডব্যাক নিব। ওই দিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল, কারা কারা কদ্দুর পড়ছেন। ওই দিন যেন হাত তুলে বলতে পারেন, হুজুর ওই দিনের মাহফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি, প্রতিদিন 2 আয়াত 3 আয়াত করে পড়তে পড়তে কোরআনের 15 পারা আমার শেষ। কেউ যেন বলতে পারেন 20 পারা আমার শেষ।
কারো মুখে যেন আমি শুনতে পাই যে 30 পারা আমাদের শেষ, পারা যাবে? এই কথাগুলো শোনানোর জন্য এই তাফসীর মাহফিল। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয়। আমরা যখন এয়ারপোর্ট পাস করি, দেশের বাইরে যাই, লোকজন দৌড়ে আসে, এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে, আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র। ওইদিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি, বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্রছাত্রী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, লা ফখর, লা ফখর, কোনো ফখর নাই এতে, শুকরিয়া একজনের, তিনি কে? তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো? সূরাটার নাম সবাই বলেন আরো জোরে। আয়াত সংখ্যা মাক্কি না মাদানী? প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসার মালিক কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে কি? আর আলহামদু মানে সব প্রশংসা, সকল প্রশংসা। প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কিয়ামতের দিন। সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে এই জান্নাতীরা, কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো? সবাইকে পাইছি। একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি। কি পাও নাই? আপনারই তো পাইনি, আপনারই তো দেখেন। তখন আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। আমরা যেন এভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদু, সকল প্রশংসা, প্রশংসা করে শেষ করা যাবে? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের সব পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে নাকি? জোরে বলেন। এজন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম? আরো জোরে, বেশি বেশি না কম কম? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার। কেরাত পরে রুকুতে গেলেন, আল্লাহু আকবার। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন। পেছন থেকে সব সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চারটা বাক্য অতিরিক্ত, কোন সাহাবী পড়ে না, উনি পড়ল। ফিসফিস আওয়াজে পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলো। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? আমি তো কখনো এটা তোমার শিখাই নাই। কই পাইলা? কে? বয়াত কেউ দাঁড়ায় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন। এরপর একজন হাত তুলছে, আমি। তুমি কোত্থেকে পেলে? আমি তো শিখাইনি। সে বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, আমার করতে চাই, মনে চায় বেশি বেশি, এজন্য আমি বেশি বেশি করছি, নিজ থেকে বাড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, তুমি তো দেখো নাই বিদআতাও ওয়া সালাসিনা মালাইকা ইয়াবতাদিরুনা হা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। তোমরা নামাজরত অবস্থায় দেখোনি, আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহ, 4টা তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা উত্তরে কি বলবো? আমাদের রব কে? আবার আমরা যখন রুকুতে যাই, রুকুর তাসবিহতে রবের নাম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যাই তখন রব নাই? সুবহান রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, নফসের উপর জুলুম করে ফেলি, তখন যে দোয়াটা পড়ি, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমাদের জ্ঞানের দরকার, আল্লাহর কাছে জ্ঞান চাই, বিদ্যা চাই, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? রব্বি জিদনি ইলমা। আওয়াজ করে পড়েন, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞান বাড়িয়ে দেয় কে? তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? সবাই বলেন। 1 লক্ষের মতো মানুষ হবে এখানে, হবে না? 1 লক্ষের বেশি হবে। তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন, এরকম আওয়াজ হতো। আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন। আল্লাহর একটা নাম হচ্ছে রব। চিল্লায় বলেন, কি নাম? রব। রব কাকে বলে? যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয়, তার নাম রব। আবার খেয়াল করে বুঝেন, যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, এখন যত বড় এত বড় হইতেছিলাম না? কতটুকু ছিলেন? হ্যাঁ, একটু কেউ দেখাইতেছে, একটু একটু ছিলাম, আরো ছোট তো ছিলাম, এতটুকু ছিলাম, এতটুকু আরো ছোট। তোমরা কি ব্যাঙ্গাচি চিনো? ব্যাঙ্গাচি, ব্যাঙ্গের পোনা। বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না? ছোট বাচ্চারা মনে করে এগুলো পোনা মাছ, ওরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি, মায় দেখা দেয় কোনি, এটা মাছ না ব্যাঙ্গের চাও, ব্যাঙ্গের পোনা। এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম, রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম। নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। কিচ্ছু ছিল না আমার। আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন। আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার কান হলো, আমার নাক হলো, আমার হার্টের 2টা পার্টিশন হলো। তারপর শুরু হলো সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয়, ধপ ধপ দম নেওয়া শুরু করলাম। 1 মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায়, আমাদেরকে ঠুস বানায় দিবে কে? ঠিক কি না? 1 মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায়, আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে। দুনিয়ার কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই। এই 9 মাস, এই 10 মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে? অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে? আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল, ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত। মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে, অক্সিজেন লাগবে, এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? করেন নাই? আপনারাও করেন নাই? তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে, ঠিক কি না? এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয়। একটা মাত্র খাবারের লাইন, ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয়।
কেটে দেওয়া মাত্রই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কেঁদে কেঁদে বলে, আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, ওইটা দিয়া আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে 10 মাস তুমি খাবার দিলা, পানি দিলা, অক্সিজেন দিলা। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলে নো টেনশন, যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি, ওই আল্লাহ এখনো আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, ওইটা কেটে দিয়েছে, এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম রব। দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, দুধ খাইতে কি দাঁত লাগে? দাঁত লাগে না, দাঁত দেয়ও না। বয়স আমার বাড়তে শুরু করলো, সময়ের বিবর্তনে কালের আবর্তমানে আমার বয়স 2, 3, 4, এখন তার দুধ খেলে চলে না, এখন আমার মাছ খেতে হবে, গোশত চিবুতে হবে, হাড্ডি চুষতে হবে, দাঁতের দরকার আছে না নাই? যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে? এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন 2, 3 তখন কিন্তু গোশত চাবাবো কুরবানির সময়, আমার কিন্তু দাঁত লাগবে, আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম, দাঁতটা কিন্তু সময় মতো দিবা। চেয়েছিলাম আমরা, যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার নাম রব্বুল আলামিন। চিল্লায় বলতে হবে তার নাম, আরো জোরে কি নাম? কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। পড়েন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, তিনি হচ্ছেন রব্বুল। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমি এমন আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন। পড়েন আওয়াজ করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আর তিনি হলেন রাব্বিল আলাম, মানে একটা জগৎ, আলাম আলামিন মানে বহু জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক। সাগর জলের যে জগৎ, প্রাণী জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিক কে? এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। তিনি কতটা দয়ালু, কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর রহমানির রহিম। পড়েন আর রহমানির রহিম, আমি দয়ার সাগর, মায়ার সাগর। সবচেয়ে বেশি দয়ালু কে? কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে? আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত। আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না, আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না, আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না। সব রহমতের মালিক কে? মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড। আরশের মধ্যে কি? সাইনবোর্ডে বড় করে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরশে আমি আল্লাহর রাগ আছে, আল্লাহর রাগ নাই। আবার
আমি আল্লাহর দয়া আছে। আল্লাহর দয়া নাই? আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে, তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি, রাগের চেয়ে মায়া বেশি, আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কতটা দয়ালু, দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলামিন 100 টুকরা করলেন। 100 টুকরা করার পরে 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? চিল্লায় বলেন কয় টুকরা? আর আমরা সবাই মিলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মিলে 1 টুকরা ভালোবাসা। ভালোবাসাটারে আল্লাহ 100 পিস করে 1 পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। ওনার মাঝে রেখেছে 99 টুকরা। ওই 1 পিস ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি পেয়েছে, আমরা সবাই পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই পাবে। তারপরেও কি ভালোবাসার টান! আহা, ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে, আছে না নাই? সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেবে। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় ফোড়া কপাল! কারণ ভালোবাসে ওনারে। 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না, আম্মু খাও, বলে না, আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে একসাথে খাবো। ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে? চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে, মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না, তারপর লাফ দিয়ে যুদ্ধ করতে যায়। ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি, বাচ্চা বেঁচে গেল, মরে গেল মা। বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে, গলা পানি, পানি খাইতে খাইতে শেষ, নাকের উপরে পানি উঠে গেছে, মা শেষ, কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল, বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা, বাচ্চা মরে নাই। আহা, এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটার নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খবরদার, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহ যত বেশি হোক আমার দয়া তার চাইতেও বেশি। ঠিক কি না? আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। তাই না? আমরা কি পাপ করছি? পাপ নাই কার কার? পাপ করেন নাই, অন্যায় করেন নাই, এরকম আল্লাহর ওলি পাকুন দিয়া কে কে আছে দেখি? আছে না পাপ? বিষ্ণু বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যে পাপ করার পরেই তওবা করে। এজন্য রহমতের দরজা, ভালোবাসার দরজা, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? বনি ইসরাইলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছে, তাহাজ্জুদ করেছে। কিয়ামতের দিন আল্লাহ ওই ইবাদতকারীকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। এই আল্লাহর ওলি, আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে, আল্লাহ ইবাদত তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম করি নাই, তো তোমার দয়া আর ভালোবাসায় জান্নাতে যাওয়া লাগবে কেন? বলবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন, তাই এত আমল করেছো তুমি, ঠিক আছে, আমার সাথে যেহেতু হিসাব করতে চাও, চলো একটা হিসাব করি। তোমার সব আমলনামা এক পাল্লায় দাও, আর তোমাকে যে 2টি চোখ দিয়ে নাজ নেয়ামত দেখার সুযোগ করে দিয়েছি, একটা চোখ আর এক পাল্লায় দাও, ওজন করো। ওজন করে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, হিসাব করতে চাইছিলা না, এই যে হিসাব। এবার হিসাব বলে, তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? কই যাবি? এবার আল্লাহর ওলিকে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করে আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, এই তো এখন বুঝতে পারছো তুমি, আমার দয়া ছাড়া, আমার ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে।
তখন আল্লাহ বললেন উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়া আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন কোনোদিন আমল নিয়ে বড়াই না করি। আমাদের এই ভাঙ্গাচুরা আমল মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? চিল্লায় বলেন হবে? আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? সেদিন যদি আল্লাহ বিচার করে আমাদের খবর আছে। মান নুকিশা উযিবা, আল্লাহ যদি বিচার করে সে জাহান্নামী হবে, আর আল্লাহ যদি দয়া করে তারা জান্নাতি বানায় দিবে কে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আওয়াজ করে বলতে হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? কারণ তিনি রহমান আর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত চলবে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? সিজদা দেব এক জায়গায়, মসজিদে না মাজারে? আরো জোরে, মসজিদে না মাজারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। পড়ি আমিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ চাই যেই পথে তুমি নিয়ামত দিয়েছো। পড়ি আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের পথও চাই না, নাসারাদের পথও চাই না। এই যে দোয়াটা করলাম, দোয়ার পরে কি আমিন বলা লাগে? আমিন বলা লাগে? আওয়াজ করে প্যান্ডেল কাঁপায় পড়তে হবে আমিন। আমরা যেন অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে রুকিয়া করি, আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, আর বিপদে আপদে যেন আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা